আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ঘরের তৈরি স্পেশাল শাহি গরম মশলা ও সাথে নর্মাল গরম মশলা। এগুলো হচ্ছে নর্মাল গরম মশলা আর এগুলো হচ্ছে শাহি গরম মশলা। প্রথমে দেখাবো নর্মাল গরম মশলা তৈরি করতে কি কি মশলা নিয়েছি। এখানে নর্মাল গরম মশলা তৈরি করার জন্য 9 রকমের মশলা নিয়েছি। শুরুতেই নিয়েছি তেজপাতা 10 গ্রাম, এরপর শুকনা মরিচ 10 গ্রাম, এরপর দারচিনি নিয়েছি 60 গ্রাম, এরপর ধনিয়া নিয়েছি 50 গ্রাম, তারপর জিরা নিয়েছি 50 গ্রাম, এরপর নিয়েছি লবঙ্গ 20 গ্রাম, তারপর গোলমরিচ নিয়েছি 20 গ্রাম, এরপর নিয়েছি কালো এলাচ 20 গ্রাম, আর সবশেষে নিয়েছি সবুজ এলাচ 50 গ্রাম। এই 9 রকমের মশলা দিয়েই আমি নর্মাল গরম মশলা তৈরি করে নিব। আর এই নর্মাল গরম মশলার সাথে আরও 8 রকমের মশলা মিশিয়ে শাহি গরম মশলা তৈরি করে নিব। যেহেতু এটা শাহি গরম মশলা তাই প্রথমে অ্যাড করলাম শাহি জিরা 20 গ্রাম, এরপর নিলাম জয়ত্রী 20 গ্রাম আর জয়ফল 20 গ্রাম। এখানে বড় সাইজের 6টা জয়ফল নিয়েছি। জয়ফলের খোসাটা ভেঙে ফেলে দিব। দেখুন জয়ফলের খোসা ছাড়িয়ে ভিতরের অংশটা নিয়েছি। এরপর নিলাম স্টার মৌরি 10 গ্রাম। 10 গ্রাম বলতে বড় সাইজের 8 পিস হবে। তারপর নিলাম মিষ্টি জিরা বা মৌরি, এটা নিলাম 20 গ্রাম। এরপর নিলাম সাদা গোলমরিচ 20 গ্রাম। তারপর নিলাম কাবাব চিনি 20 গ্রাম। সব শেষে নিলাম পুস্তা দানা 25 গ্রাম। এখানে আমি 17টা আইটেম নিয়েছি শাহি গরম মশলা তৈরি করার জন্য। এই শাহি গরম মশলা মাংসের যে কোনো আইটেমে ব্যবহার করা যাবে। এই স্পেশাল শাহি গরম মশলা কাচ্চি, বিরিয়ানি, রেজালা, কাবাব, খিচুড়ি আরও অনেক ধরনের রান্নায় ব্যবহার করা যাবে। এখন মশলাগুলো আমি ভেজে নিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিব আর ফ্রাই প্যানে এক এক করে সবগুলো মশলা দিতে থাকব। দারচিনি টুকরা করে নিয়েছি ও তেজপাতা কেটে নিয়েছি। আস্ত জয়ফলগুলি ভেঙে দিয়েছি। একদম লো হিটে মশলাগুলো ভেজে নেব। বেশি আছে মশলা ভাজবো না, তাহলে মশলাটা পুড়ে যাবে, খেতেও ভালো লাগবে না, এটার ঘ্রাণও নষ্ট হয়ে যাবে। তাই একদম লো হিটে মশলাটা ভেজে নিব। যখন মশলাগুলো একটু মুচমুচে হবে আর মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন মশলাটা চুলা থেকে নামিয়ে ফেলবো। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন পুরোপুরিভাবে ঠান্ডা করে নিব। এরপর একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে গরম মশলা গরম গরম নয়, ঠান্ডা করেই গুঁড়া করতে হবে। গরম অবস্থায় গুঁড়া করলে ব্লেন্ডার নষ্ট হয়ে যাবে। দেখুন মশলাটাকে সুন্দরভাবে মসৃণ করে গুঁড়া করে নিয়েছি। সব ব্লেন্ডার তো একরকম হয় না, মশলা মসৃণভাবে গুঁড়া না হলে একটা চালনির সাহায্যে চেলে নিতে পারেন। শাহি গরম মশলাটাকে একটি এয়ারটাইট কাচের বয়মে ভরে রাখবো। গরম মশলা গুঁড়া কাচের বয়মে বেশি দিন ভালো থাকে। এই গরম মশলা ফ্রিজে নর্মাল চেম্বারে 1 বছর রেখে খাওয়া যাবে। প্রথমে আমি আমার শাহি গরম মশলা গুঁড়া করে নিলাম। এরপর প্রথমে যে নর্মাল গরম মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো এখন গুঁড়া করে নিব। হাতে সময় না থাকলে একদম লো হিটে মশলাগুলো ভেজে নিতে হবে। আর হাতে সময় থাকলে চুলা জ্বালানো অবস্থায় চুলার নিচে 2 থেকে 3 ঘন্টা রেখে দিলেই মশলাগুলো মুচমুচে হয়ে যাবে। এই নর্মাল গরম মশলাও ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়া করে নিব। বেশি পরিমাণে গুঁড়া না করে অল্প অল্প করে গুঁড়া করে খাওয়া ভালো। গরম মশলা বেশি করে গুঁড়া করলে এর ফ্লেভার আস্তে আস্তে কমতে থাকে। এই মশলাটাও দেখুন অনেক সুন্দর গুঁড়া হয়েছে। এই নর্মাল গরম মশলা রাখার জন্য আরেকটা এয়ারটাইট কাচের বয়ম নিয়েছি। আগেও বলেছি এখনও বলছি, মশলা অনেক দিন ভালো রাখার জন্য কাচের বয়মে রাখবো। নর্মাল গরম মশলা সব ধরনের মাংস আইটেমে ও অন্যান্য রান্নায় ব্যবহার করা যাবে। শাহি গরম মশলার পাশাপাশি নর্মাল গরম মশলাও আমার তৈরি হয়ে গেল। তৈরি করে নিলাম শাহি গরম মশলা ও নর্মাল গরম মশলা। এই গরম মশলাগুলো 4 থেকে 5 মাস বাহিরে ভালো থাকবে আর ফ্রিজের নর্মাল চেম্বারে 1 বছরের মতো রেখে খাওয়া যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল।